নমস্কার দর্শকবৃন্দ। আপনারা কখনো লক্ষ্য করেছেন যে দিনের শেষে বা রাতে যখন আপনারা রেস্ট নেন তখন আপনাদের পায়ের যে গোড়ালির দিকটা আছে সেটা ফুলে যায়, মোজা পরলে চামড়াতে দাগ পড়ে যায়। অনেক সময় আপনি যখন কোথাও গাড়ি জার্নি করছেন বা কোথাও যাচ্ছেন বা অনেকক্ষণ ধরে বসে আছেন, সেই মুহূর্তটাতে আপনার পা ফুলে যাচ্ছে। অনেক সময় আপনি এটাকে গুরুত্ব দেন, অনেক সময় আপনি এটাকে গুরুত্ব দেন না। আপনি ভাবেন যে হয়তো বেশি খাটাখাটনি হয়েছে, হয়তো বেশি কাজ করা হয়ে গেছে, হয়তো অত্যাধিক পরিমাণে গরমের জন্য আপনার পা ফুলে গেছে। দর্শকবৃন্দ, এই যে আপনার পায়ের তলা ফুলে যাচ্ছে বা পা ফুলে যাচ্ছে, এটা হতে পারে যে আপনার শরীরের মধ্যে বিরাট কিছু সমস্যা হচ্ছে। সেই সমস্যা হওয়ার যে ইঙ্গিত বা হওয়ার যে লক্ষণ, এই পা ফোলার সমস্যা। দর্শকবৃন্দ, আজ আমরা এই ভিডিওতে এই সমস্যাটাকে নিয়ে আলোচনা করব এবং তার সাথে সাথে আমরা আলোচনা করব যে হোমিওপ্যাথিক সমাধান কি কি হতে পারে আপনার এই সমস্যায়। আশা করব আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। দর্শকবৃন্দ, এই যে পা ফুলে যাওয়ার সমস্যা, এটাকে আমরা বলি, বা ধরুন শরীরের মধ্যে কোথাও জল জমছে, সেটাকে আমরা বলি এডিমার সমস্যা। এডিমার সমস্যাটা কেন হয় না, মধ্যাকর্ষণ শক্তির কারণে জল সবসময় নিচের দিকে কিন্তু প্রবাহিত হয়। তাই আপনার বডির যে নিচের দিকটা অর্থাৎ পায়ের দিকটায় কিন্তু অধিকাংশ সময় আমরা পা ফোলার সমস্যা বা এডিমার সমস্যা এটা কিন্তু আমরা দেখতে পাই। এবার এডিমাটা দু টাইপের হতে পারে, একটা হলো পিটিং এডিমা, একটা হলো নন পিটিং এডিমা। এবার এই নন পিটিং এডিমা বা পিটিং এডিমাটা আপনাকে কি জিনিস এটা কিন্তু বুঝতে হবে। পিটিং এডিমাটা কি, দেখবেন আপনার পা ফুলবে বা পা ফুলে আছে, গোড়ালি ফুলে আছে, আপনি আঙুল নিয়ে চাপ দিচ্ছেন বা প্রেস করছেন, দেখবেন কিছুটা চামড়া ভেতরের দিকে বা কিছুটা অংশ ভেতরের দিকে ঢুকে যাবে, এটা হবে পিটিং এডিমা। আর নন পিটিং এডিমা হলো, দেখবেন যে আপনার গোড়ালি ফুলেছে বা পা ফুলেছে, আপনি আঙুল দিয়ে চাপ দিচ্ছেন কিন্তু সেটা ভেতরের দিকে যাচ্ছে না, তাহলে দেখবেন সেটা হলো নন পিটিং এডিমা। এই নন পিটিং এডিমা কিসের জন্য হয়ে থাকে না, আপনার যদি কিডনির কোনো সমস্যা হয়, থাইরয়েডের যদি কোনো সমস্যা হয়ে থাকে, বা ধরুন হাই ব্লাড প্রেশারের সমস্যা চলছে, তার জন্য আপনার এই টাইপের সমস্যা, কিডনির সমস্যা বা থাইরয়েডের সমস্যা দেখা দিচ্ছে, তাহলে আপনার ক্ষেত্রে নন পিটিং এডিমা দেখা দিতে পারে। এবার এই যে পিটিং এডিমা বলুন বা নন পিটিং এডিমা বলুন, এটা কিন্তু অনেকাংশে দেখা যায় যে ফিজিওলজিক্যাল কিন্তু হতে পারে। কিভাবে এটা ফিজিওলজিক্যাল হয়েছে না প্যাথোলজিক্যাল হয়েছে আপনি বুঝবেন না, আপনি দেখবেন যে যারা গর্ভাবস্থায় থাকেন বা তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে তাদের পায়ের তলাটা অনেক সময় ফুলে যায় বা পা ফুলে যায়। এক্ষেত্রে এটা কিন্তু ফিজিওলজিক্যাল একটা কারণ হতে পারে। অথবা আপনি লং টাইম ধরে জার্নি করছেন বা হয়তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, সেখান থেকেও কিন্তু আপনার পিটিং এডিমার যে সমস্যা বা নন পিটিং এডিমার যে সমস্যা, সেটা কিন্তু হতে পারে। কিন্তু যদি দেখা যাচ্ছে যে এই ইডিমার সমস্যা বা পা ফোলার সমস্যা একদিন, দুদিন, 3 দিন, 4 দিন ধরে রয়েছে, কোনো মতে কমছে না বা কমছে কিন্তু আবার বেড়ে যাচ্ছে বা বারবার এই টাইপের সমস্যা হচ্ছে, তাহলে আপনাকে বুঝতে হবে যে এটা কিন্তু ফিজিওলজিক্যাল কারণ নয়, এটা হয়তো শরীরের মধ্যে কোনো সমস্যা হয়েছে, যার জন্য আপনার কিন্তু এই এডিমার সমস্যাটা হচ্ছে। আবার অনেকাংশে দেখা যায় যে আপনার যদি আর্থারাইটিসের মতো সমস্যা থাকে, তাহলেও কিন্তু আপনার ক্ষেত্রে পিটিং এডিমার বা নন পিটিং এডিমার মতো সমস্যা হতে পারে। বা যেমন ধরুন আপনি হয়তো অনেক দিন ধরে ব্যথানাশক কোনো ঔষধ খাচ্ছেন, বা হয়তো ধরুন অনেক দিন ধরে কোনো স্টেরয়েড জাতীয় ঔষধ খাচ্ছেন, অনেক দিন ধরে এমন কোনো ঔষধ খাচ্ছেন যা কিনা আপনার কিডনিকে, যা কিনা আপনার লিভারকে, যা কিনা আপনার হৃদপিণ্ডকে আহ ক্ষতি করছে বা ক্ষতি সাধন করার চেষ্টা করছে, সেখান থেকেও কিন্তু আপনার এই ইডিমার সমস্যাটা হতে পারে। আপনাকে বুঝতে হবে যে আপনার ইডিমাটা কোথা থেকে হচ্ছে। এক্ষেত্রে আমরা যখন পেশেন্টকে দেখি, তখন আমরা পেশেন্টকে কিন্তু ইডিমার সমস্যাটা দেখে বিভিন্ন রকমের টেস্ট করতে দিই। যেমন ধরুন ইউএসজি করতে দিলাম, যেমন ধরুন আমরা কিডনি ফাংশন টেস্ট করতে দিলাম, যেমন ধরুন লিভার ফাংশন টেস্ট করতে দিলাম। এর থেকেই বোঝা যায় যে আপনার লিভারটা কিরকম আছে, আপনার কিডনিটা কিরকম আছে, বা আপনার শরীরের ভেতরের যে অঙ্গ পতঙ্গগুলো আছে সেটা কিরকম অবস্থায় আছে, এবং সেই অনুযায়ী আমরা কিন্তু পেশেন্টকে ট্রিটমেন্ট করি। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে ধরুন ভেরিকোজ ভেনের সমস্যা হচ্ছে পায়ে, সেখান থেকেও কিন্তু তার পিটিং ইডিমা বা নন পিটিং ইডিমার সমস্যা হতে পারে। আবার যদি দেখা যায় যে আপনার ইডিমার সমস্যা হয়েছে, পা ফোলা আছে, ফ্যাকাশে রঙের মুখ দেখাচ্ছে, বা হয়তো ধরুন যে ফোলা জায়গাটা বেশি পরিমাণে চুল করছে বা হয়তো ব্যথা করছে, বা পা ফোলাটা অনেক দিন ধরে আছে, তাহলে আপনাকে অবশ্যই ভাবতে হবে এটা কোনো গুরুতর সমস্যা হয়েছে। এইবার আমি কিছু হোমিওপ্যাথিক ঔষধের নাম বলবো, যে ঔষধগুলো কিনা আপনার এই ইডিমার সমস্যায় খুব ভালো রকম কাজ করে। আমি কিছু লক্ষণ বলবো, সেই লক্ষণ অনুযায়ী আমি কিন্তু ঔষধগুলোর নাম বলবো, এবং ঔষধগুলো আমি জেনারেলি 30 পোটেন্সিতে বলবো। অবশ্যই ঔষধগুলোর নাম আমি আগে বলবো এবং পোটেন্সি বা খাওয়ার যে ব্যাপারটা সেটা আমি সব থেকে শেষে বলবো।
আজকে আমার আলোচনার প্রথম যে ঔষধ সেটা হলো এপিস মেলিফিকা। দর্শকবৃন্দ, এই এপিস মেল যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু আমরা ইন জেনারেলি যে কোনো ইডিমার কেসে কিন্তু আমরা ব্যবহার করি। কি রকম সমস্যা থাকতে পারে, যেরকম দেখবেন যে কারো একটা শরীর হয়তো ফুলে যাচ্ছে বা পায়ের তলা ফুলে যাচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে যার মুখ ফ্যাকাশে হয়ে গেছে, অনেক সময় তার যে ইডিমাটা সেটা পিটিং ইডিমাও থাকতে পারে বা নন পিটিং ইডিমাও থাকতে পারে। মোমের মতো গরম যে ভাবটা সেটা কিন্তু সেই ইডিমার জায়গাটায় থাকতে পারে। অনেক সময় হাঁটুর কাছে চুলকানি হতে পারে বা ইডিমার কাছে চুলকানি হতে পারে, পেশেন্টের জলতেষ্টা থাকতে পারে। এক্ষেত্রে আমরা কিন্তু এপিস মেল যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু প্রাথমিক পর্যায়ে আমরা 30 পোটেন্সি সেবন করতে দিই পেশেন্টকে, এবং তার সাথে সাথে বিভিন্ন রকমের যে টেস্ট হয় সেটা কিন্তু করতে দিই। এক্ষেত্রে এপিস মেল কিন্তু খুব ভালো রকম কাজ করে। বিশেষ করে আমি দেখেছি যাদের ক্ষেত্রে কিন্তু কিডনির সমস্যা রয়েছে, যার জন্য তার ইডিমার সমস্যা হচ্ছে বা পিটিং ইডিমা নন পিটিং ইডিমার সমস্যা হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু এপিস মেল প্রাথমিক পর্যায়ে খুব ভালো রকম কাজ করে। এছাড়াও যদি দেখা যাচ্ছে যে আপনার রোগ ডায়াগনোসিস হয়ে গেছে, আপনার কিডনির সমস্যা আছে যার জন্য, বা নেফ্রোটিক সিনড্রোম আছে যার জন্য আপনার পায়ের তলা ফুলে যাচ্ছে, বা শরীরের নিচের দিকে ফোলা ভাবটা প্রচুর পরিমাণে হচ্ছে, বা প্রচুর পরিমাণে ভারী ভাব অনুভূত হচ্ছে, অনেক দিন ধরে আপনার ফোলা ভাব চলছে, তাহলে আপনি সেক্ষেত্রে অ্যাপোসাইনাম ক্যান যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার 30 পোটেন্সি আপনি কিন্তু সেবন করতে পারেন। এক্ষেত্রে যদি আপনি এপিসমেল ইউজ করেছেন কিন্তু এপিসমেল ইউজ করার পর আপনি কোন রকম কোনো কিছু যে উপকার সেটা আপনি পাননি বা কম পেয়েছেন, তাদের ক্ষেত্রে অ্যাপোসাইনাম ক্যান যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার 30 পোটেন্সি খুব ভালো রকম কাজ করে। এছাড়াও দর্শকবৃন্দ, যাদের হাঁটুতে চোট লেগেছে, হয়তো ধরুন গোড়ালিতে চোট লেগেছে যার জন্য তার হাঁটুতে বা গোড়ালিতে ফোলা ভাব হয়ে গেছে, ইডিমার সমস্যা হয়েছে, এক্ষেত্রে কিন্তু আপনি আর্নিকা মন্টানা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার 30 পোটেন্সি বা 200 পোটেন্সি আপনার সমস্যা মতো আপনি কিন্তু ইউজ করতে পারেন বা ব্যবহার করতে পারেন। নেক্সট যে ঔষধ সেটা হলো দর্শকবৃন্দ লিডাম্পাল। আপনারা অনেকে দেখেছেন যে যাদের পা ফোলার সমস্যা হয় এবং তার সাথে সাথে পায়ে ব্যথার সমস্যা হয়, এবং ব্যথা ধীরে ধীরে গোড়ালি থেকে উপরের দিকে উঠতে থাকে। এর সাথে যদি দেখা যাচ্ছে যে আপনার পা ফোলার সমস্যাটা হৃদযন্ত্র সম্পর্কিত কোনো সমস্যার জন্য হয়ে আছে বা রক্তের সম্পর্কিত সমস্যার জন্য হয়ে আছে, তাহলে সেক্ষেত্রে লিডাম্পাল যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার 30 পোটেন্সি খুব ভালো রকম কাজ করে। নেক্সট বলবো দর্শকবৃন্দ, আপনারা অনেকেই আছেন যাদের কিনা ভেরিকোজ ভেনের সমস্যা। ভেরিকোজ ভেনের সমস্যার সাথে সাথে আপনার কিন্তু পা ফোলার সমস্যা বা ভেরিকোজ ভেনের জায়গাটায় চুলকানি বা হয়তো ধরুন ঘা হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে হিমামিলিস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার 30 পোটেন্সি খুব ভালো রকম কাজ করে। নেক্সট বলবো দর্শকবৃন্দ, আপনারা অনেকেই আছেন যাদের কিনা পা মচকে যায় বা পায়ে ব্যথা হয়, হয়তো ধরুন কোথাও হাঁটছেন উঁচু নিচু জায়গায় পা পড়লো যার জন্য পায়ে ব্যথা হলো, যার জন্য আপনার পা ফোলার সমস্যা হলো, তাহলে আপনি সেক্ষেত্রে রুটা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার 30 পোটেন্সি কিন্তু ইউজ করতে পারেন। দর্শকবৃন্দ, এই ঔষধগুলোই ছিল আপনার পা ফোলার সমস্যায় কিন্তু সব থেকে ভালো কার্যকর হোমিওপ্যাথিক ঔষধ। এছাড়াও আরো অনেক পোটেন্সি ঔষধ আছে যা কিনা আপনার লক্ষণ বিশেষে কিন্তু খুব ভালো রকম কাজ করে। এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ কথা হলো যে আপনারা এই ঔষধগুলোর পোটেন্সি খাবেন কি করে। যে ঔষধের লক্ষণ আপনার সাথে মিলবে শুধুমাত্র সেই ঔষধটা 30 পোটেন্সিতে 2 ফোঁটা 2 চামচ জলের সাথে মিশিয়ে দিনে 2 বার বা দিনে 3 বার আপনার সমস্যা মতো আপনি কিন্তু পরপর 3 দিন 4 দিন 5 দিন 7 দিন করে খেতে পারেন। এতেও দেখবেন যে আপনার যা সমস্যা সেটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। তবে মনে রাখবেন দর্শকবৃন্দ যে এই ঔষধগুলো শুধুমাত্র প্রাথমিক পর্যায়ের ঔষধ, এর বাইরে যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে কিন্তু অন্যান্য ঔষধ লাগতে পারে। আপনি এই ঔষধগুলো সেবন করেছেন কিন্তু আপনার ক্ষেত্রে কোনো রকম কোনো উপকার আপনি পাননি, তাহলে আপনি অবশ্যই কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে গিয়ে পরামর্শ নিন, তার পরামর্শ মতো কিন্তু আপনি ঔষধ সেবন করা শুরু করুন। এছাড়াও দর্শকবৃন্দ, আরো দুটো মাদার টিংচার আছে যা কিনা আপনারা যদি একসাথে সেবন করেন তাহলে দেখবেন আপনাদের ক্ষেত্রে যে পা ফোলার সমস্যাটা সেটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। ঔষধগুলো হলো দর্শকবৃন্দ বহির্বিয়া ডিফিউজা মাদার টিংচার এবং পুনুরাস স্পুনোসা মাদার টিংচার। এই দুটো ঔষধ একসাথে মিক্স করে আপনি কিন্তু সেবন করতে পারেন। এই দুটো ঔষধ কি করবে, আপনার যে শরীরের মধ্যে কিন্তু এটা ডাইউরেটার রূপে কাজ করবে এবং আপনার শরীরের মধ্যে থেকে অতিরিক্ত পরিমাণে যে জল সেটা বের করতে হেল্প করবে, এবং আপনার শরীরের মধ্যে যে টক্সিনটা রয়েছে সেটাও কিন্তু বের করতে অনেকটা হেল্প করবে। এক্ষেত্রে ডোজ হবে এই দুটো মাদার টিংচার একসাথে মিশ্রণ করে, এই মিশ্রণটা 10 ফোঁটা করে দিনে 3 বার, খাওয়ার আগে 1 কাপ নর্মাল জলের সাথে মিক্স করে যদি আপনারা কিছুদিন সেবন করেন তাহলে দেখবেন আপনাদের মধ্যে যে পা ফোলার সমস্যাটা রয়েছে সেটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। তবে দর্শকবৃন্দ অবশ্যই মনে রাখবেন যে এই ঔষধগুলো কিন্তু শুধুমাত্র প্রাথমিক পর্যায়ের ঔষধ, এরপরে আপনার ডিডি করে বা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করে যা ঔষধ লাগবে সেই ঔষধও কিন্তু এই ঔষধগুলোর সাথে অ্যাড হতে পারে বা সংযুক্ত হতে পারে। এছাড়াও দর্শকবৃন্দ, ঔষধ খাওয়ার পাশাপাশি আপনি কি কি যে ঘরোয়া উপায় সেটা অবলম্বন করতে পারেন না। প্রথম কথা হলো, যদি দেখা যাচ্ছে যে আপনার পায়ে প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে তাহলে আপনি সেক্ষেত্রে গরম সেক নিতে পারেন বা ঠান্ডা জলে পা ধুতে পারেন, আপনার যেরকম সুবিধা মনে হবে বা আপনার যেটা
পা ব্যথা কমবে, আপনি সেটা কিন্তু করতে পারেন। এছাড়াও আপনি দেখবেন যে অনেকের কিন্তু পা ফোলার সমস্যাটা অনেক সময় বিশ্রাম নিলেই কমে যায়। তাই আপনাকে বুঝতে হবে যে আপনার পা ফোলাটা কেন হয়েছে। তাহলে আপনার ক্ষেত্রে ঔষধ না খেয়ে বিশ্রাম নেওয়াটা অবশ্যই উচিত। এছাড়াও দর্শকবৃন্দ, জীবনে ছোটখাটো যদি কিছু পরিবর্তন করেন বা জীবনযাপনটাকে যদি ঠিকঠাক করেন বা লাইফ স্টাইলটাকে ঠিকঠাক করেন, তাহলে দেখবেন অনেক ক্ষেত্রে কিন্তু আপনার পা ফোলার যে সমস্যা সেটা কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। যদি দেখা যাচ্ছে আপনার পা ফোলাটা অনেকদিন ধরে রয়েছে, তাহলে আপনি অবশ্যই চিকিৎসকের কাছে পরামর্শ নিন এবং তার কথা মতো আপনি টেস্ট করান। আপনার কিডনিতে কোনো সমস্যা আছে কিনা, আপনার হৃদযন্ত্রে কোনো সমস্যা আছে কিনা, বা আপনার লিভারে কোনো সমস্যা আছে কিনা, বা আপনার আদার্স কোনো সমস্যা হচ্ছে কিনা। তার কারণটা হলো, যদি সময় থাকতে আপনি যদি ঠিকঠাক করে ট্রিটমেন্ট নেন বা সময় থাকতে যদি আপনি ঠিকঠাক করে ঔষধ খান, তবেই কিন্তু আপনি একটা বড়সড় ক্ষতির হাত থেকে রেহাই পাবেন। যদি আপনি এটা অবহেলা করেন বা আপনার যদি মনে হয় যে ঠিক আছে আজকে হচ্ছে হোক, কালকে দেখাবো বা পরশু ডাক্তার দেখাবো, বা আজকে এই ঔষধটা পাচ্ছি আমি খেয়ে নিই বা ইউটিউব ভিডিও দেখে খেয়ে নিই, আমার এই সমস্যাটা কমে যাবে বা আপাতত আমি ঠিক আছি, তাহলে সেক্ষেত্রে ভবিষ্যতে আপনার জন্য কিন্তু বড় একটা কোনো ক্ষতি অপেক্ষা করছে। আশা করবো দর্শকবৃন্দ, আজকের যে আলোচনা, আজকের যে টপিক আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে আসবে। যদি ভালো লাগে বা উপকারে আসে, অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি আপনি এই চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে কিনা যখনই আমি এরকম ইনফরমেটিভ কিছু আপলোড দেবো, তখনই যেন আপনার কাছে দ্রুতই নোটিফিকেশনটা পৌঁছে যায়। যদি আপনারা আমার কাছ থেকে পেইড কনসালটেশন চান, তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওতে দেওয়া ফোন নম্বরে গিয়ে যোগাযোগ করুন এবং সেখান থেকে টাইম ডেট নিয়ে আপনি আপনার মতো করে পেইড কনসালটেশন নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইয়োগমিও চ্যানেল। দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।